জান্নাত থেকে বাইর করে দিবে না। যদি বার না হয় তাহলে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না। এ কথা কার? কোরআন আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, খালিদিন শব্দের তালেমেরা বুঝতেছে চিরস্থায়ী ভাবে সে জান্নাতে হবে। দরকার সুবহানাল্লাহ। যদি আপনি বের না হন, আল্লাহ বের করে দিবে না। নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো সেই কথার দ্বিতীয়বার বলো না। নবী তার গোটা জীবনে 3 বার রাগ করছে। যেরকম কয়বার? এটা একটা বার। ফেরেশতা জিবরাইল জান্নাতের মধ্যে থরথর করে কাঁপতেছে। এই নবী হলো রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত, আর সেই নবীর আবার রাগ আছে। নবী রাগ করে বলেন, জিবরাইল, যে কথা একবার বলেছো এই কথা দ্বিতীয়বার বলো না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমার দোষ কি? বলে, তোমার দোষ হলো আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ, জোরে খান। একবার হযরত বেলাল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মারা গেলে কবরে মুনকির নাকি 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? কিন্তু আপনি মারা গেলে কয়টা করবে? সমস্ত সাহাবীরা তো চুপ করে আছে, কারণ নবীর সামনে কোন সাহাবী সহজে কথা বলে না। তা আল্লাহ রাসূল বেলালকে বললেন, তোমার ধারণা কি? মুস্কি হাসিতে বললেন, তোমার ধারণা কি? বলে, আমার ধারণা হলো আপনাকে 2 প্রশ্ন করবে। আমাদেরকে করবে 3টা, আপনাকে করবে কয়টা? আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? তো বেলাল বলতেছে, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না। মান রব্বুকা ওমা দীনুকা করবে, কিন্তু ওমান নাবিউকা, আপনার নবীকে এই প্রশ্ন আপনারা করবে না, কারণ আপনি তো নবী। খালি নবী না, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল ছোট বাচ্চার মতন কাঁদলেন। কান্না দেখে আবু বকর বললেন, হুজুর, এমন কি প্রশ্ন বেলাল করলো আর আপনি এরকম করে কান্না শুরু করলেন? আল্লাহ রাসূল এরকম কপালে হাত দিয়ে বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নেই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হযরত বেলাল যে প্রশ্ন করলো আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বললেন, মানুষ মৃত্যুবরণ করে কবরে গেলে সবাই জানাজা মাটি দিয়ে যখন চলে যায়, এমন সময় কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা ওই মাইয়াতকে আবার জীবিত করে। সুবহানাল্লাহ। আপনারা কবরে যাবেন না? কবরে যাওয়ার পরে সবাই মাটি দিয়ে, বুঝলেন, 40 কদম যখন চলে যায় তখন ওই 2 ফেরেশতা এসে হাজির হয়। তখন আসে দেখে মরা শুয়ে আছে। তখন ফেরেশতা বলে, আল্লাহ আমাকে প্রশ্ন করার জন্য পাঠালেন, কিন্তু আপনারটা তো শুয়ে আছে। আল্লাহ তখন কিছু সময়ের জন্য ওই রূহ যেটা কবজ করছে, ওই রূহটা আবার তার দেহের মধ্যে দিয়ে দেয়। 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধরে কোন কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন। পারবেন উত্তর দিতে? হিন্দুরা পারবে, কারণ ঠেলাত করে হিন্দুরা আল্লাহ কয় না। আমি দেখছি, নিজের চোখে দেখা। ওই কাজীপুর যখন গাড়ি থুয়ে আমি ওই মাঝনা বাড়ি ওয়াজ করতে যাচ্ছিলাম, নৌকায় চড়ে, যে নৌকার ক্যানভাসার আইছিল এখানে, নৌকা মাঝে মাঝে নৌকা চড়া লাগে না, কি কম? হ্যাঁ, নৌকায় চড়ে আমি তখন যাচ্ছি, বিশাল নৌকা, 100 যাত্রী,
নৌকা যখন একেবারে নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো মেঘ, কালো মেঘের পরে বাতাস শুরু হলো। ওই নৌকায় দুজন হিন্দু ছিল, ওই দুই হিন্দু এসে আমার কাছে বসে বলছে যে হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো ভাই? বলে আজান দেন। আমি শুনতে বললাম তোমরা ভগবানের দল, আজান কেমনে বোঝো? হুজুর আমাকে এই বাড়ি হলো মুসলমান এলাকায়, এইরকম আসমানে কালো মেঘ করে ঝড় হলে আজান দেয়, আজান দিলেই ঝড় বন্ধ হয়, একবার দিলে কমে, দুইবার দিলে বন্ধ হয়ে যায়, আজান দেয়। আমি কইলাম তোমাদের ভগবানের খবর কি? বলে ভগবান সব জায়গাত নাই হুজুর, কিন্তু আপনাকে আল্লাহ সব জায়গাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠেলা করলে আল্লাহ। মান রব্বুকা ওয়া মা দীনুকা প্রশ্নের উত্তর একটু খেয়াল করবেন। মান রব্বুকার উত্তর দিতে পারবে, কিন্তু অন্য ধর্মের লোকেরা অমা দীনুকা যখন প্রশ্ন করা হবে তখন ফেল। দিন ইয়াল ইসলাম বলতে পারবে? বলবে আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি ইহুদি, সাথে সাথে বাড়ি একটা ঠসা আর একটা কানা, এত জোরে বাড়ি বাড়ি ভাই। একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন মানুষ মৃত্যুবরণ করে কবরে গেলে কিছুক্ষণ পর তাকে জীবিত করে প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর যদি মৃত্যুই না হয় তাহলে আমাকে প্রশ্ন করবে কখন? সবাই সুবহানাল্লাহ বলেন না? আপনারা অনেকে মনে করছেন হুজুর আবার কি কয় নবী তো মরে গেছে। আল্লাহর নবীকে যারা মৃত্যু মনে করে, আল্লাহর নবীকে মৃত্যু মনে করা যাবে না। আমাদের নবী হলেন হায়াতুন নবী। জোরে কোন কথা ঠিক কিনা? যদি হায়াতুন নবী বিশ্বাস না করেন তাহলে আপনি যে দরুদ পড়লেন, এই দরুদগুলো ফেরেশতারা জমা দিবে কার কাছে? আল্লাহর কাছে না নবীর কাছে? এই হায়াতুন নবী নিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু ফতোয়া চলতেছে। আবার আপনারা মনে করেন না যে হুজুর বেদাতি হুজুর। অনেকে এই জিনিসটা বুঝবার পারে না। আর আহলে হাদিসের লোকেরা তো বলে যে নবী মরিয়া পচে আছে। নাউজুবিল্লাহ। আপনাদের কি ধারণা মদিনা রওজাতে নবী মরে আছে? তাহলে ফেরেশতারা দরুদ গুলো কোন জায়গায় দেয়? কথা কয় না, নবী রওজায় দেয়। হ্যাঁ, এই জন্য ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এত রাগ করলেন কেন? আল্লাহ নবী বললেন জিবরাইল আমি নবী আমার জন্য না, আল্লাহ যখন আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দিলেন আমি তখন আমার জন্য জান্নাতে ঢুকি নাই, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেটা দেখার জন্য। জান্নাত দেখে আমার কলিজা খুশি হয়ে গেছে। আমি সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন চিন্তা করেন আমরা যদি বেড়া থাকি নবী জান্নাতের ভিতরে ঢুকবে? কি নবী জান্নাত যাও আমাদের কথা বলে না, আর আমরা কি নেতা ধরছি রে, সংসদ গেলি আর আমাদের কথা কয় না। তাহলে কোন নেতার পাশে চামচামি করবেন? এলা ফেস্টা নেতা। আমার নেতার চরিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত, মুসলমানের সামনে দাঁড়ায় এরা ভরসায়, আর মুসলমানের বাচ্চারা বোঝে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভোট একটা তোমার জন্য বিশ্বাস আমানত। এই আমানত যারে তারে মারেন না, জায়গা বুঝে মারা লাগবে। আমি মারার আগে মারা হয় হুজুর, আমার লাগে না। এই পরিবেশ আর থাকবে না। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। বলে কোন কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার তৃতীয় কারণ হলো
আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এখানে নাম দিছে তাফসিরুল কোরআন মাহফিল। কি নাম দিছে? বিজ্ঞাপনে কি দিছে? যে কোরআন থেকে তাফসির শুনবো। যে কোরআনের মাদ্রাসা নুরানি মাদ্রাসা। আমি আশ্চর্য হয়ে গেলাম, ছোট্ট বাচ্চা আমার হুজুর বললো যেরকম বয়সে আপনারা প্যান্টি পরেননি, ন্যাংটা হয়ে ঘুরছে। আর সেই বয়সের একটা বাচ্চা বেতরের নামাজ, প্রায় 30 বছর এক মুরব্বী নামাজ পড়ে, এখন পর্যন্ত দোয়া করে মুখস্থ হয়নি। আমার কয় হুজুর বাংলাতে লেখা দেয়। আমি দোয়া কোনো বাংলা উচ্চারণ লিখে দিলাম। 3 মাস পরে বললাম খবর কি মুরব্বী, দোয়া গুনুতের খবর কি? কয় হুজুর আগা মুখস্থ করে যখন শেষে যাই, শেষে মুখস্থ করলে আগা ভুলে যায়। আমি বললাম কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, তুমি দোয়া কোনো আর মুখস্থ করতে পারবা না। কারণ যে দোয়া কুনুত পড়লে আরবিতে, ওর বাংলা অর্থ অনুযায়ী যদি আপনি চলেন, আপনাকে আর কোন আমল করা লাগবে না। এক দোয়া কুনুতের আমল আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। নুরানি মাদ্রাসা, মাশাআল্লাহ। যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সকলের জন্য হেদায়েত হবে না। কারণ নবী যখন প্রথম কোরআন সে পড়তো না, সুফি সুফি এক নেতা কোরআন পড়া শুনতো, খাড়া হইয়া। যখন কি হইয়া? আপনার তো বসে থেকে শুনতেছেন। কেবা মুরব্বী কি হলো রে? আচ্ছা ঠিক আছে। না, আপনাদের বর্তমান প্রেক্ষাপটে কোরআন হাদিসের আলোকে সিরাতে রাসূল এবং আল্লাহর কোরআনের তাফসীর সব আলোচনা হবে, কিন্তু আপনাকে ধৈর্যের দরকার আছে না? নাই দরকার আছে না? মুরব্বী মানুষ 1 নম্বর। আসলেই তো তাই রে ভাই, এটা তো কন্ট্রোল করে রাখা যায় না। তবে আপনাদেরকে আমি বলি, এই যুবকেরা শোনো, তোমরা তো ফেসবুক মোবাইল নিয়ে পাগলা হয়ে গেছে, তোমাদের কিছু ওয়াজ আছে। তো এই পেশাব, এই যে পেশাব, এই পেশাবটা কিন্তু আমার আগে খুব ছিল। আমার ডায়াবেটিস ধরা পড়েছে 7 সালে, 2007 সালে। এখন চলতেছে কয় সাল? 23 সাল। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা আসার পর থেকে ডায়াবেটিসের চাপ আরো বেশি। প্রেশারের চাপ, ডায়াবেটিসের চাপ। আমার কথা কি বুঝলে? তো আমার ডাক্তার বলল, হুজুর আপনি 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। কয় ঘন্টা পর পর? তা আমি কইলাম ডাক্তার সাহেব, আমি তো ওয়াজ করি, 1 ঘন্টা পরে পেশাব করবার গেলে জনগণ তখন দাওয়াত দিবে। তাই আপনি তাহলে ওয়াজ বাদ দেন। তা আসলে প্রথমে 1 ঘন্টা পরে আমাকে পেশাব লাগলো। আমি পেশাব করে যাবো, সভাপতিকে বলবো, এত জোরে লাগছে। সভাপতি হিসেবে একটু মাইক ধরেন, আমি একটু পেশাব করে আসি। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলতেছে আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসেবে নাযিল করেছেন। কে রে মাওলানা, তুই কোরআনের তাফসীর করিস আর তো পেশাব করা লাগবে, তাহলে কোরআনের তাফসীর করে কোরআনের ক্ষমতা কি? বিশ্বাস করেন, আমার এই পেশাব বন্ধ করার জন্য আমি কোরআন শরীফের হাত দিয়ে হাতে নিয়ে এরকম বুকে চেপে ধরলাম। কিছুক্ষণ পর দেখি আমার পেশাবের কটকটি বন্ধ হয়ে ঠান্ডা হয়ে গেল। এরপর থেকে আর ঘন্টার পর পেশাব লাগে না, চলতেছে ঘন্টার পর ঘন্টা ওয়াজ। বলেছেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের পাওয়ার আছে না নাই? বলেছেন আছে না? আজকে সেটা আপনাকে সামনে একটু দেখাবো, দেখেন আছে কিনা। সারা রাত শুনেছে খাড়া হয়ে একটা জাত রেল নেতা, নাম হলো আবু জেহেল। দরকার নাম কি? সকালবেলা যায় মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল তার মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি।
আবু জেহেল বলতেছে রাত গেছে বুঝবারই পারেনি এত সুন্দর কোরআনের বাণী। আবু সুফিয়ান বলতেছে যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে ক্ষতি কি? শুনতে যদি এত ভালো লাগে সেই কোরআন মানলে ক্ষতি কি? মানলে ক্ষতি কি? শুনতে ভালো তাহলে মানলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে তোর কানটা আমার মুখের কাছে দে, মানলে ক্ষতি কি? তোকে আমি শোনাচ্ছি, জোরে কওয়া যাবি না, আস্তে আস্তে কওয়া লাগবে। আবু সুফিয়ান কানটা আবু জেহেলের মুখের কাছে দিছে। আবু জেহেল ফিসফিস করে বলতেছে এই কোরআন মানলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে যারা কোরআনের শত্রুতা করতেছে এরা কিন্তু তলে তলে আবু জেহেলেরই লোক। জনগণ কথা ঠিক কিনা? কারণ এই কোরআনের বাস্তবায়ন যদি বাংলার জমিনে হয় একটা ভুয়া নেতা কোরআনের মঞ্চে ওঠার সাহস পাবে না। জনগণ কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নাজিল করলেন সামিনা, আবু জেহেলের কথা, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। আমি সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, খেয়াল আছে আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আয়াতের আগে বাংলা অর্থ কই, তারপরে তাফসীর হবে। এরই ভিতরে কিন্তু মিলাদুন নবী, সিরাতুন নবী সব ওয়াজ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আয়াতের বাংলা অর্থ হলো আল্লাহ বলতেছেন হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো। কি স্থাপন? বিশ্বাস স্থাপন করেছো। আমানু, খুব খেয়াল করবে, বিশ্বাস স্থাপন করেছো। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ আল্লাহকে বিশ্বাস করার তরিকা কি? কিভাবে আল্লাহকে বিশ্বাস করা যায়? সঙ্গে সঙ্গে রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কয় কথা? তিনটা কথা। এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। এক নম্বর কি? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি দেখ লা ইলাহা ইল্লাল্লাহ, কে কয় না করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাও ভালো বসে আছে, দুই একজন লাভ দে সামিয়ানের উপরে যায়। কথা ঠিক কি? কত জোরে এত ঝাঁকি হয়, ঝাঁকির ছুটে বৃষ্টি। শোনেন একটা কথা বলি, বৃষ্টি বন্ধ হয়ে যাবে এখনই। বৃষ্টি বন্ধ হবে। বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ করার মালিককে। আমি গত পরশু দিনে সিরাজগঞ্জুল্লাহ বড় ওয়াজ করতেছিলাম, বৃষ্টি আসছে। আমি ঘোষণা করলাম যে আজকের বৃষ্টিতে যাদের দেহ ভিজে যাবে, আল্লাহ যদি বলে যারা আমার কোরআনের তাফসীর শুনতে এসে ভিজে গেল, ওই ভিজা দেহওয়ালা মানুষগুলোর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম সুযোগ দেয়, দিতে পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি ওসিলা খুঁজবো তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। আর রাসূল বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালাহ। এটা কে বলেছেন? এই কথা কয় না, কে বলেছেন? এই বৃষ্টিটা যদি আপনাদের জন্য বালা হয়, বিপদ হয়, তাহলে আল্লাহ রাস্তায় কি করা লাগবে? কিছু সদকা করা লাগবে। সদকা, কিছু সদকা করার সাথে সাথে এই বৃষ্টি বালা অন্তত রাত 1টা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, খালি সুবহানাল্লাহ বলে হবে না। এটা আমার কথা না, রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেছে সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, যে আল্লাহ রাস্তায় সদকা করলো, দান করলো, তার বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবে, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। যত রোগ থাক, রোগ থেকে এবং বিপদ আপদ বৃষ্টি থেকে আল্লাহ তাআলা আজকের মাহফিলকে হেফাজত করবেন। আপনাদের মধ্যে কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম সাদকা করবেন? মাশাআল্লাহ,
আব্দুল আলিম 500 টাকা সদকা করছে, দেখেন বৃষ্টি বন্ধ হলো। এখন দেখুন নিজের চোখে দেখেন আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য নবীর। আসেন আসেন একটু সদকা করেন, 10 20 50 যাই যা পারেন সদকা করে আবার এখানে গিয়ে বসেন। আসেন দেখেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও। তোমার বান্দারা সদকা করা শুরু করেছে। আল্লাহ আল্লাহ বহুদিন পর এলাকায় কোনোদিন আসেনি, আজকে আইছি প্রাণ ভরে একটু শোনাবো। আল্লাহ কিছু সময়ের জন্য বৃষ্টি বন্ধ করে দাও। দেন দেন রুমাল বলে দিচ্ছি, রুমাল নামা দেন, যারা উঠতেছে না তাদের কাছে আপনারা যান। আল্লাহ তোমার কিছু বান্দা একজন 1000 টাকা সদকা করেছে। আল্লাহ তোমার বান্দারা পাগলের মতন দান করতেছে। আল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা 3000 টাকা দান করেছে নগদে, নগদ নগদ দেন ভাই দেন। এই বৃষ্টি বন্ধ হলো রে, ও এক ধরে দেওয়া লাগবে। রাস্তার মধ্যে পাও পিছলা পড়ে ঠ্যাং ভাঙ্গে এটি বসে। জান্নাতে করছি বন্ধ হবে টাটকা ওয়াজ শুনুন। বৃষ্টি বন্ধ মানে একটা বন্তার বৃষ্টি পড়বি না। ধ্যান শুরু করেন শুরু করেন। হ্যাঁ আল্লাহ তোমার একজন পাগল 3000 টাকা সদকা করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার বান্দারা সদকা করতেছে। এ ভাই ছাতি বন্ধ করেন, এই ছাতি এলাকা রে ছাতি লয় ছাতি লয়, বৃষ্টি বন্ধ হবে ইনশাআল্লাহ। আর একজন আল্লাহর পাগল 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কত আছে বলো? আর একজন আল্লাহর পাগল 3000 টাকা নগদে সদকা করেছে। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর হাদিস অনুযায়ী আমল করতেছে। আল্লাহ বৃষ্টি বন্ধ করো দাও। আল্লাহ আল্লাহ দিয়ে দাও। আল্লাহ আল্লাহ একটা বন্ধ বৃষ্টি তোমার রহমত আমরা জানি, একটার পরে দাও। কি কন একটার পরে 7 আনা বৃষ্টি হোক, অসুবিধা নেই, বলতে একটা ওয়াজ করি। মাশাআল্লাহ বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ বন্ধ করো। আল্লাহ আর একজন 1000 টাকা দান করেছে, আর একজন 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এর আমাকে মা বোনদের জন্য বসার ব্যবস্থা করছেন আপনারা, তো সেখানে কিছু লোক পাঠান, ওরা আবার দান করতে পারদর্শী, বললেন না ওখানে আমার মায়েদের ওয়াজ হবে, সেই রকম ওয়াজ করে মা দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন। কি নজরুল ইসলামে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পাগলেরা দান করতেছে, আল্লাহ সকলের দানকে কবুল করেন। কবুল করো কবুল করো মোদের কামনা, দানকারীকে রহমত দিও বিপদ দিও না। আল্লাহ রহমতের বৃষ্টি একটার পরে দিও। এখন অন্তত তোমার বান্দারে এত কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে এসেছে, আল্লাহ তোমার কোরআন থেকে আলোচনা করতেছি, ঈমান সম্পর্কে আলোচনা। ঈমান সম্পর্কে রাসূল 3টি কথা বলেছেন। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বসেন আপনারা বসেন বসেন বসেন, 2 মনামনি করলে হবে না। কি যে হয় কি, আচ্ছা বৃষ্টি পড়তেছে, আপনার গায়ে বৃষ্টি পড়তেছে, আর ফিলিস্তিনের মুসলমানের গায়ে কাফেরদের গুলি পড়তেছে, এরপরেও তারা জায়গা ছাড়তেছে না। জনগণ কথা ঠিক না? ফিলিস্তিনের মুসলমান কয় জীবন দিব রে, কিন্তু জায়গা ছাড়বো না, গুলি পড়তেছে তা ওঠে না। আর আপনার সামান্য বৃষ্টি পড়লে কি মরবেন? আজকে বৃষ্টি সারিয়ে দিই সালসা, জানেন আপনি গাঁও পড়ছে 3 বছরের জন্য কোনো বেদিবার হবে না। তাহলে পড়া ভালো না না পড়া ভালো? 2-4 ফুটে পড়ুক, অসুবিধা কি? হ্যাঁ বসো, যারা দাঁড়াইছে বসো বসো, এই বাবা যারা সবাই বসো বসো, আল্লাহর রাস্তায় বসো। আল্লাহ রাসূল এমনি কইছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। দান সাদকা করলে বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে জিকির করা লাগবে। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু মুখে মুখে জিকির করলে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে ধরে কোন কার ভিতরে বোঝেন? কলিজা আপনার দেহের মধ্যে সবচাইতে দামি জায়গার নাম হলো কলিজা। অনেকে বলে তুই আমার কলিজার টুকরা, বলে কে বলে না। এই কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটার ঈমান এমন হবে, দরকার হলে দুনিয়া ছাড়বে কিন্তু ঈমান ছাড়বে না। এইরকম একজন মুসলমানের কথা বলবো তো ওই উকিল বলতেছে, উকিল
উকিল বলতেছে যে আপনার তো ফাঁসি হবে, আপনার তো ফাঁসি হবে, ফাঁসি রায় হয়ে গেছে। এই ফাঁসি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। কার কাছে? তো আসামি খালি মুসকে মুসকে হাসতেছে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো তাসদিক বিল জিনা। আমার কলিজার ঈমান বলতেছে যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে জীবন ভিক্ষা চাইতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন দেখছি? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতা থাকতে মরছে। একটা হলো জিয়াউর রহমান, ক্ষমতা থাকতে মরছে। আর একটা হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান ক্ষমতা থাকতে মরছে। যারা ক্ষমতা থাকা অবস্থায় মরা যায়, একজন ইমানদার তাদের কাছে বাঁচার জন্য দরখাস্ত লেখে না। জোরে কোন কথা ঠিক না? তখন উকিল তো বেকায়দা। উকিল বলতেছে আপনার ফাঁসি হবে। ইমানদার মুসকি মুসকি হাসে। উকিল বলে আপনি পাগল নাকি, আপনার ফাঁসি হবে? তারপরে হাসেন কেন? তাসদিক বিল জিনা। ইমানদার বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে পাগল নাকি, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে ইমানদার বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, বিনা দোষে অপরাধী বানায়া যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ তাদেরকে অমর বানায়া দিলাম। এই টাকা টুকা দিয়ে দেন, আমার হাতও তার দেন না, তেজুর দেন। বৃষ্টিকে আসলেই ছাড়ছে নাকি? তা আমার এই টপ টপ করে এত পড়ে গেলে আচ্ছা পড়ুক, আমিও দিব তো। আমি আর আপনাকে সামনে দিয়ে পারি, সাইজ মতো দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিব। আমি ওয়াদা দিলাম না, দিব না দিলে তো আবার বুঝতেছেন। হ্যাঁ দিব। তাসদিক বিল জিনা বুঝলেন? অল্প অল্প করে বুঝায়, আপনার বুঝলেন? তাসদিক বিল জিনা মানে কি? জীবন যাবে কিন্তু ঈমান। তাসদিক বিল জিনা কলিজার মধ্যে যাদের ঈমান, তাদের এমন একটা বিশ্বাস হবে দরকার হলে দুনিয়া ছাড়বো কিন্তু আল্লাহ ছাড়বো। যেরকম দরকার হলে দুনিয়া ছাড়বো কিন্তু আল্লাহ ছাড়বো। আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান। ঈমানের 3 নম্বর বিষয় হলো আমল বিল আরকান। আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আমল আমল হলো। আজান দিলে কি করবে? কেন যারা ফজরের খবর কি বাবা? ফজরের খবর কি? 3:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে। ওদের চোখে ঘুম নাই, এদের চোখে কি নাই? ঘুম নাই। কে সাজি বলে? সাজি ধরা লাগবে, পড়ুক না কেন? তাহলে 3:30 পর্যন্ত যাদের চোখে ঘুম নাই, কিন্তু আজ সালাতু খায়রুম মিনান নাম শোনার সঙ্গে সঙ্গে তারা একজনের চেতন নাই। আপনারা বলেন তো, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা সওয়াব না পাপ? মেসি নেইমার মুসলমান না কাফের? যারা মেসির জার্সি গায়ে দিল, নেইমারের জার্সি যারা গায়ে দিল, যারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাইলো, এখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলে যারা রাত জায়গা জায়গা খেলা দেখে কিন্তু ফজরের সময় ঘুমায়, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আর মুসলমান থাকলো না, তারা কাফের হয়ে গেল। আমল বিল আরকান। আমি যে একজন ইমানদার, আমলের মাধ্যমে আমার প্রকাশ করা লাগবে। অনেকে বলে হুজুর আমি না হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাই বলে কি আমি জুম্মা পারি না? হুজুর আপনি হক বেয়া নামাজি করতে পারবেন না, কারণ আমি জুম্মার নামাজ পড়ি। কোন নামাজ পড়ি? জুম্মার নামাজ পড়ে। এই যুবকেরা শোনো, হাসরের ময়দানে আল্লাহ রহমান রহিম না? আল্লাহ কি? রহমান রহিম। আল্লাহ